কম ধরতে শুরু করবে, সেখান থেকে কিন্তু আবার নতুনের মধ্যে আমরা তাড়াতাড়ি করে বা গাছটা যাতে আরও তাড়াতাড়ি করে দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় কি তোমরা করতে পারলে সফলতাটা অর্জন করতে পারো। এই লতের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলটা ধরতে শুরু যারা আছে অনেক দিন ধরে কৃষিকাজ করছে তারাও কিন্তু এই পদ্ধতিটা। বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আমরা কিন্তু ধাপে ধাপে বন্ধুরা কৃষিকাজ করি, তার জন্য কিন্তু সফলতা অর্জন করতে পারি। তো তোমরাও কিন্তু চাইলে আমাদের মতো ধাপে ধাপে কৃষিকাজ করে সফলতা অর্জন করতে পারো। তো চলো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে আর আমরা কি করে ধাপে ধাপে কৃষিকাজ করি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরব। ধাপে ধাপে কৃষিকাজ করার যে লাভটা সেটা কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই জমিতে পটল গাছ লাগিয়েছি। তো এই জমিতে কিন্তু গাছের মধ্যে সুন্দর করে ফুলও চলে আসলো, ফুলের পাশাপাশি কিন্তু ফসলও ধরতে শুরু করে দিল। দেখতে পাচ্ছ ফসলটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমরা নতুন করে পটল গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন করে পটল গাছ লাগানো হয়েছে। তো গাছটা কিন্তু ছোটো, শুধুমাত্র আমরা খুঁটি দিয়েছি। তো কিভাবে চার দিই, কিভাবে আমরা কাজ করি সেটা কিন্তু সকল তথ্য কিন্তু আমরা চ্যানেলের মধ্যে দেওয়া আছে। অবশ্যই তোমরা যদি চাও চ্যানেলের মধ্যে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু আমরা কাজ করি। যদি বন্ধুরা এই যে জায়গার মধ্যে আমরা পটলগুলো লাগালাম, সেই পটলগুলো যখন বাজারে বিক্রি করব, গাছগুলো যখন অনেক পুরাতন হয়ে যাবে, যখন এই গাছের মধ্যে পটল কম ধরতে শুরু করবে, সেখান থেকে কিন্তু আবার নতুনের মধ্যে আমরা চলে যাব। সেখানের মধ্যে কিন্তু এইরকমভাবে বন্ধুরা গাছ পাচালে উঠে যাবে, ফুলও ধরে যাবে, ফসলও ধরতে শুরু করে দেবে। এখানে শেষ হলে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু ধরতে শুরু করে দেবে। এভাবে যদি তোমরা ধাপে ধাপে কৃষিকাজ করো, তোমরা কিন্তু 7 থেকে 8 মাস তোমরা পটল বাজারে বিক্রি করতে পারবে। তারপরে কিন্তু তোমরা অনেক সফলতা অর্জন করতে পারো। তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমরা সাফল্যতা অর্জন করতে পারো আমাদের মতো। তোমরা চাইলে কিন্তু আমাদের মতো কৃষিকাজ করে অনেক দিন বাজারে নিয়ে ফসলটা বিক্রি করতে পারবে, দীর্ঘদিন ধরে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। আর তার জন্য কিন্তু তোমরা অনেক সফলতা অর্জন করতে পারবে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু মরিচ গাছ লাগিয়েছি। মরিচ গাছের মধ্যে কিন্তু ছোটো ছোটো পাতা ধরতে শুরু করে দিয়েছে বা ছোটো ছোটো পাতা কিন্তু বের হচ্ছে গাছ থেকে। তো গাছ থেকে আরও দ্রুত পরিমাণে যাতে পাতাটা বের হয় তার জন্য কি করতে হবে চলো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখানোর জন্য কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জমিতে, যে জমিতে আমরা মরিচ গাছ লাগিয়েছি। তো তোমরা সকলেই জানো আমরা মরিচ গাছ কী করে লাগালাম সেটাও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো, দেখে কিন্তু তোমরা কৃষিকাজ সম্বন্ধে অনেক কিছু জানতে পারো যে মরিচ গাছ কী করে আমরা লাগাচ্ছি বা আমরা কী করে মরিচ গাছ লাগালাম। দেখতে পাচ্ছ আমাদের গাছের মধ্যে কিন্তু ছোটো ছোটো পাতা বের হতে শুরু করে দিয়েছে। তো পাতাটা যেতে আরও তাড়াতাড়ি করে বা গাছটা যাতে আরও তাড়াতাড়ি করে দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় তার জন্য কিন্তু আমরা জমির মধ্যে দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার পরবর্তীতে কিন্তু মাটিটা নরম হয়ে যাওয়ায় আমরা কিন্তু আরও তাড়াতাড়ি যেতে গাছটা সুন্দর করে ফুলে ফেপে ওঠে তার জন্য কিন্তু আমরা কোদাল দিয়ে কিন্তু বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু কোদাল দিয়ে মাটিটাকে আবার কুবিয়ে দিলাম। তো আগাছাগুলোকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে আগাছা ছিল জমিতে, সেই আগাছাগুলোকে কিন্তু আমরা নষ্ট করে ফেললাম যাতে আমাদের যে গাছটা মাটি থেকে জলটা বেশি পরিমাণে শোষণ করতে পারে আর মাটিটাকে যে বৃষ্টির পরবর্তীতে মাটিটা কিন্তু খাপ খেয়ে থাকে বন্ধুরা, এক জায়গার মধ্যে খাপ খেয়ে থাকে। সেই খাপটা কিন্তু কোদাল দিয়ে আমরা ভেঙে দিলাম। দেখতে পাচ্ছ মাটিটা কিন্তু গুড়ি গুড়ি হয়ে গেল, তার জন্য কিন্তু গাছটা কিন্তু আরও দ্রুত গতিতে বড় হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও তৈরি করি, অবশ্যই তোমরা দেখতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো। তো অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ফেসবুকে যদি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখতে হবে যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের সঙ্গে প্রিয় বন্ধুরা, তোমাদের সামনে প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো চলে যায়। যারা নতুন কৃষিকাজ করতে চাইছো তাদের উদ্দেশ্যে আমি কথাটি বলছি। তোমরা তোমাদের জমিতে পটল গাছ লাগিয়েছো, পটল গাছ লাগানোর পর কিন্তু প্রিয় বন্ধুরা অনেক নতুন নতুন জিনিস বা কৌশল তোমরা তোমাদের জমিতে অবলম্বন করতে পারো আমাদের মতো, যাতে তোমাদের জমিতেও কিন্তু খুব সুন্দরভাবে ফসলটা ধরতে পারে বা ধরে ওঠার সুযোগটা তোমরা করতে পারো। সেইভাবে কিন্তু তোমরা চাইলে আমাদের মতন কাজ করতে পারো। তো আমি সেটাই শেয়ার করব যে আমরা কৃষি জমিতে কি কি কাজ করে থাকি, পটল গাছ লাগিয়ে কি কি কাজ করি যাতে আমাদের জমিতে সুন্দরভাবে ফসলটা তাড়াতাড়ি করে চলে আসে, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের জমিতে কিন্তু আমরা পটল গাছ লাগিয়েছিলাম। তো পটল গাছ কিন্তু দীর্ঘদিন হলো লাগিয়েছি। তো গাছটি কিন্তু খুবই সুন্দর লাগছে, গাছের মধ্যে কিন্তু অনেক পরিমাণ ফুলও চলে আসলো, ফুলের পাশাপাশি কিন্তু ফসলও ধরতে শুরু করে দিয়েছে। যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো প্রিয় বন্ধুরা। তো কি কি করতে হয় গাছটা লাগানোর পর বা বড় হয়ে গেলে, যদি বর্তমানে তোমাদের গাছও আমাদের মতো হয়ে থাকে তো চলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে কি কি তোমরা করতে পারলে সফলতাটা অর্জন করতে পারবে, কিভাবে কাজ করে থাকি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ আমাদের গাছগুলো কিন্তু বর্তমানে অনেক বড় হয়ে গেল। আর এই যে লটটা বন্ধুরা দেখতে পাচ্ছ, লট কিন্তু আমরা উঠিয়ে দেবো। তোমরা কিন্তু ঘন লটটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাওয়ার পরিমাণ, আমাদের এখানে কিন্তু হাওয়ার পরিমাণটা অনেক বেশি। 2-3 দিন ধরে বন্ধুরা অনেক পরিমাণ হাওয়া
চলছে, তার জন্য কিন্তু ঘন ঘন আমাদের লটটা তুলে দিতে হচ্ছে। কারণ বন্ধুরা লট দেওয়ার পরবর্তীতে কিন্তু আমাদের যে লটগুলো কিন্তু পড়ে যাচ্ছে, আবার কিন্তু আমরা নতুন করে লটগুলো তুলে দিচ্ছি। যত পরিমাণ তোমরা লট তুলতে পারবে তত পরিমাণেই কিন্তু তোমাদের জমিতে সুন্দর করে ফসল ধরতে শুরু করে দেবে। কারণ বন্ধুরা এই যে লটগুলি দেখতে পাচ্ছ, এই লটের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলটা ধরতে শুরু করে দিয়েছে। শুধু বন্ধুরা পটল না, যদি তোমরা ঝিঙে গাছ লাগিয়ে থাকো আমাদের মতো, সেই জমিতেও কিন্তু যদি লটটা পড়ে থাকে, লটটা তুলে দেওয়ার চেষ্টা করবে। যেহেতু আমাদের এখানে বাতাস, আমরা কিন্তু দুদিন পর পর কিন্তু লটটা তুলে দেওয়ার চেষ্টা করছি, যাতে বন্ধুরা সুন্দর করে আমাদের জমিতে ফসলটা চলে আসে। এইভাবে কিন্তু আমাদের মতো তোমরা কৃষিকাজ করে সফলতাটা অর্জন করতে পারো। বন্ধুরা আমরা কি করে কৃষিকাজ করি সেটি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। তোমরা চাইলে আমাদের মতন কৃষিকাজ করে অনেক অনেক মুনাফাটা অর্জন করতে পারো। আমাদের যে এই নতুন নতুন কৌশল বা পদ্ধতিটার সম্পর্কে বলি, সেটা কিন্তু শুধুমাত্র আমরা পালন করি থাকি না, আমার গুরুজনরা যারা আছে অনেক দিন ধরে কৃষিকাজ করছে তারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে থাকে, তারা কিন্তু সুন্দর করে সফলতাটা অর্জন করে থাকে। তো আমি কিন্তু যারা নতুন কৃষিকাজ করছো তাদের জন্য এই কথাটা বললাম। তো যারা বন্ধুরা অনেক দিন ধরে কৃষিকাজ করছো তারা তো হয়তোবা আমার থেকে অনেক অনেক বিশেষ অনেক অনেক অভিজ্ঞতা তাদের রয়েছে। তো আমি যারা নতুন কৃষিকাজ করছো, কৃষিকাজ সম্বন্ধে অনেক কিছু তথ্য তোমরা জানো না, তার জন্য কিন্তু নতুন নতুন তথ্য বা কৌশল তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, যাতে তোমরা পুরনো দিনের কৃষকের মতন বা যারা দীর্ঘদিন কৃষিকাজ করে সফলতা অর্জন করছে তাদের মতো তোমরা সফলতাটা অর্জন করতে পারো। তার জন্য কিন্তু বন্ধুরা আমি প্রত্যেক দিন ভিডিওটা তৈরি করি। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের জমি না, সেই জমিতেও কিন্তু সুন্দর করে মাটিটা, যে আগাছা ছিল গাছের মধ্যে, আগাছাগুলোকে কিন্তু কোদাল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাতে গাছগুলো আরও সুন্দর হয়ে উঠতে পারে। তো দেখতে পাইলে বন্ধুরা একটু আগেই তোমাদের বললাম, শুধুমাত্র আমরা না, যারা দীর্ঘদিন ধরে কৃষিকাজ করছে তারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে অনেক সফলতাটা অর্জন করতে পারে। আমি কিন্তু প্রত্যেকটি তথ্য বা কৌশল তোমাদের সঙ্গে শেয়ার করি, যারা নতুন কৃষিকাজ করছো তারা যাতে অন্যান্য কৃষক ভাইদের মতো সফলতাটা অর্জন করতে পারো। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক করে দেবে, আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, আর ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের সামনে চলে যায়। তো বন্ধুরা আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, এই কথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা। তো টাটা বন্ধুরা।